হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার খুব ভালো আছে। তোমাদের আশা ভালো আছে। সানি আমরা তিনজনেই ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি। দেখো কুমড়ো ফুল তুলতে। দেখো কুমড়ো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, ফুটে আছে। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, কালকের থেকেও বেশি ফুল ফুটেছে। তো মা আছে, ভাইও আছে। তো ভাই বলছে তোর কুমড়ো ফুলের বড়া খাবো। সানি বাবাও বলছে তো চলে এসেছি কুমড়ো ফুলগুলো তুলতে। আর তার সঙ্গে এসেছি কুমড়ো গাছের ডাঁটাও কাটবো আজকে। দেখো কুমড়ো শাক হয়েছে। আর এই গাছটা কিন্তু লাগানো না, এমনি গাছের দানা করে, মানে কুমড়ো খেয়ে ফেলেছিলাম, সেই দানা দিয়ে গাছ হয়েছে কত সুন্দর। এই কুমড়ো গাছের ডাল কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে দুপুরে। আর এখন সকালবেলায় হবে কুমড়ো ফুলের বড়া। ওই জন্য কুমড়ো ফুলগুলো তুলছি। আর এদিকে দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, ওপাশে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে। এগুলো দেখা ভাই, হোক না, সে খাবে, যে কাহে খাবে, অসুবিধা কি আছে। কুমড়ো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। দেখো অনেকগুলো ঘাস ভর্তি, একদম এত বাগানে ঘাস হেভি লাগছে। এখান থেকে কাটি বল। দেখো নাহলে পুকুরি কুমড়ো শাকের ডেটা কিন্তু আমার মা খুব সুন্দর রান্না করে, নিরামিষ রান্না করবে, তাই কত টেস্ট। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ আছে, ভাগ্য করবে চিংড়ি মাছ দিয়ে রান্না। আর লাগবে? হ্যাঁ, যদি লাগে ওই পাশটা নিয়ে যাবো। চল তো এখানে দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে সকালে। এখানে হচ্ছে কুমড়োর তরকারি, আর এখানে আতর চাল ভিজিয়েছে, চালের বড়া হবে। আর দেখো চিংড়ি মাছ, আর চা খেয়ে নিয়েছে। আর এখানে তরকারি হচ্ছে। হচ্ছে কুমড়ো, আলু, বরবটি, বড়ি দিয়েছে না, বড়ি দিয়ে তরকারি হচ্ছে সকালে। এখানে সায়নের বাবা কি কাজ করছে দেখো, কিছু ব্যাংকের বই কাটছো, নতুন বইটা কাজ করছে, কাগজপত্র সব গুছাচ্ছে, সব ছড়ানো। দেখে দেখো আমার এটা এই বছর আদার এই কার্ড, ভোটার কার্ড, এবছর এখানকার ভোটার কার্ড, এই যে আমার। আর এখানে দেখো আমাদের পুরনো কিছু ছবি আমার, এই যে আমার একটা বিয়ের আগের একটা ছবি। এই ফটোটা যখন তোলা ছিল তখন আমি 11-এ পড়তাম। বলে এই ফটো দেখে আমার সায়নের বাবা প্রেমে পড়েছিল। হ্যাঁ, আর বলো, আর বলো, আর বলো, কিছু বলো তা বলো, আবার বলো, শুনতে পাইনি আমি, বলো। তো সায়নের বাবা বলছে এই ফটোটা দেখে নাকি সায়নের বাবা প্রেমে পড়েছিল। এটা কি সত্যি না মিথ্যে? তুমি তো বললে নিজে মুখে, তাহলে আর মিথ্যে হচ্ছে কি করে? যাই হোক, এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো। আর এই ফটোটা দেখো ভাই, গানের সাউন্ডটা কম কর। আর এই ফটোটা হচ্ছে সায়ন হয়ে যাবার পরের ফটো, না আগের ফটো। তখন অলরেডি সায়নের বাবার বিয়ে হয়ে গেছে। তো দুজনের ফটো এরকম সাইজ করেছিল, একটা আমার একটা ওর। তো আমাদের প্রথম অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিল, ওটাই হবে, তাই সেই ফটো ফ্রেমের মধ্যে বাঁধিয়ে মানে রেখেছিলাম। কিন্তু সেই ফটো ফ্রেমটা আন্দামান থেকে আসার সময় ভেঙে গেছে বলে সেই ফটোগুলো আবার বের করে নেওয়া হয়ে গেছে ওইটা। আর আমার একটা ফটো ছিল দুজনের, না এটা তো না, সে ফটোটা নেই। তো যাই হোক, এইটা সায়নের বাবার ফটো, তখন সায়ন হয়েছে কি হয়নি তার আগের ফটো। এই যে মুখটা দেখো কত সুন্দর লাগছে, একদম বাচ্চা বাচ্চা দেখাচ্ছে। আগে অনেক রোগা ছিল সায়নের বাবা, এখন অনেকটাই মোটা হয়ে গেছে। এই যে আমিও অনেক রোগা ছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার প্রথম বছর বিয়ের ফটো। এই যে আমার বোন আর আমি, দেখ আলোটা, এই যে আমার বোন, এই যে আমি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই। আমি তো বিয়ের পরে, আমি তো এসে দেখিনি আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে দেখেছি। তো যাই হোক, এখন তো কেউই নেই। আর এইটা দেখো, এইটা আমার, এটা কোন বছরের ফটো, এটা 11 কি 12-এর ফটো। যাই হোক, বিয়ে হয়নি তখন, আমার ভাই আর আমি। এটা আমাদের একটা দুর্গাপুজোর ফটো। দেখো ভাই আর আমি, তখন আমি কতটা রোগা ছিলাম।
এই যে আমার ভাই দেখো কত ছোট। আর এইটা দেখো, এটাকে কোলে কে বসে আছে বলো তো? এটা হচ্ছে আমি, আর কোলে বসে আছে আমার সায়ন। তবে কতদিনের বয়স ছিল, 1 মাস বয়স ছিল মনে না? এই ফটো যখন তুললাম তখন আমরা বাবুদের ঘরে ভাড়া থাকতাম, মন্দিরের সামনে বসে আর ফটো তুলছিলাম। সায়নের 1 মাস বয়স তখন ফটো এটা। আর এইখানে দেখো আর একটা ফটো আছে, আমাদের সব থেকে পুরনো ফটো এইতে। তখন তো আমাদের ক্যামেরা ছিল না, নিজেদের কোনো ফোন টোন ছিল না। ফোন তো সেই লকডাউনের পরে আমার ফোনটা কিনে দেওয়া হয়েছে। দেখো আমার মা তখন দেখো কত অল্প বয়স লাগছে একদম। মার ফটোটা এখানে সব থেকে বেশি ভালো লাগছে। এই যে মা, এই যে ভাই, এই যে ওপাশে সাদা জামা পরা বোন, আর এইটা আমি। আর এটা হচ্ছে আমার ভাই সোনারপুরে স্কুলে থাকতো, চাল্লাপাড়া স্কুলে। তো স্পন্সরশিপে এই দিদির স্পন্সর করেছিল আমার সায়ন ভাইকে। তো ও সোনারপুর স্কুলে পড়াশোনা করতো। তো এই সেই বিদেশের দিদি, মানে কোথায় লন্ডনে না আমেরিকায় বাড়ি। সব থেকে পুরোনো ফটো আমাদের ফ্যামিলি ফটো বলতে এই একটাই ফটো আছে, আর কোনো ফটো নেই। কোন রে? দাঁড়াও দেখছে। একদিন খাইছি আর খাইনি, তো তোমরা দেখে নিলে। আমার আরো কটা ফটো ছিল, তো সেই ফটোগুলো ঝড়খালি আছে। ও মা, আমার যে ফটোগুলো ছিল সেই যে তোমারটা সেই এর মতো ছিল, সেই ফটোগুলো কোন জায়গায় বলো গো? আমার মার জিনিসপত্র কোনো গোছানো নেই। তো বিয়ের আগের কিছু ফটো দেখালাম তোমাদের। হঠাৎ করে দেখি না ওর বাবা সব কাগজপত্রগুলো বের করেছে, দেখছে। তো দেখালাম, দেখো বিয়ের আগে কত রোগা ছিলাম। পড়ে গেল আমার ভাইয়ের আমি। কি বই? মিনি ব্যাংকের বই তো তুমি জানো। তো এখন সকালবেলা মা রান্না বান্না করছে, ভাত খাবো। ভাত খাওয়ার পরে এখন গুছাবো হচ্ছে আজকে আলমারিটা। আলমারির ভিতরে অবস্থা খুবই খারাপ, অনেকদিন ধরে গুছানো হচ্ছে না। তো আজকে এখন গুছাবো আলমারিটা। আর সায়ন সকালবেলা চলে গেছে স্কুলে। সায়নকে আজকে বানিয়ে দিয়েছি ওটস দিয়ে অমলেট করে দিয়েছি, 2টো ডিম দিয়ে ওটস দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে অমলেট বানিয়ে দিয়েছি। ও একটা খেয়ে গেছে, একটা নিয়ে গেছে। আর এখন বাড়ি আসবে সেই 12টার সময়। আর দুপুরবেলা রান্না হবে সেই শোল মাছ আছে, শোল মাছ রান্না হবে। আর কুমড়ো শাকটা মার কেটে দেবো, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবে। কুমড়ো শাক কিন্তু আমার মা খুব সুন্দর রান্না করে, এত টেস্টি লাগে। নিরামিষ তাই শুধু শাকের ডাটা মানে খেতে ইচ্ছা হবে। দাও, তো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কী করছি না করছি সেগুলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এদিকে দেখো আমাদের দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে। এটা সকালবেলায় খাওয়া দাওয়ার পর সব গল্প গাজুক করতে করতে সময় চলে গেল। তো তারপরে এই যে আমি রান্না করেছিলাম, প্রথম ভাবছিলাম মা রান্না করবে, তো মা রান্না করেনি। মা সায়নের বাবা গিয়েছিল একটু বাজারে দরকারে, তো আমি রান্না করেছি। এই যে কুমড়ো শাকের ডাটা রান্না হচ্ছে আর কি, মানে উনুনের উপরে থাকবে, স্নান করতে যাবো, এসে নামিয়ে নেবো। ঝোলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু শুকনো মতো করবো। আর এখানে দেখো মুরগির জন্য পুরো সেদ্ধ হচ্ছে। আর এখানে মানে কুমড়ো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দিকে দেখো কি রান্না এসে দেখাচ্ছি। এখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে সেই মাছ দিয়ে আমি আজকে করেছি পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। আর এখানে দেখো সায়ন চলে এসেছে স্নান করে। ও একটা হাই করে দাও। সায়ন স্নান করে চলে এসেছে, আর আমি এখন যাবো স্নান করতে। আর মাও স্নান হয়ে গেছে, মা পুজো দিচ্ছে ঘরে। তো আমরা এখন স্নান করে আসি। তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে দুপুরবেলার দিকে। ওই দিন মানে কালকের বিকালবেলা মা আর ভাই চলে গিয়েছে বিকালে। আর তারপরে রাত্রে তেমন কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন দেখো দুপুরবেলায় রান্নাবান্না করতে চলে এসেছি। আগের দিনে সেই মাগুর মাছটা যে ছিল, সেই মাগুর মাছটাই আজকে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আর এটা হচ্ছে ওলের ডাঁটা।